হ্যালো স্টুডেন্ট, দাদার জিকে স্কুল চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে ক্লাস 8-এর জিওগ্রাফি বিষয় নিয়ে। তো ক্লাস 8-এর যে টপিকটা হচ্ছে পৃথিবীর অন্তর্মহল। আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে অ্যাস্ট্রোস্ফিয়ার। এটা তোমাদের জন্য 2 মার্কের বা 4 মার্কের কিন্তু আসতে পারে। তো চলো আমরা আজকে জানবো অ্যাস্ট্রোস্ফিয়ার জিনিসটা আসলে কি। দেখো, অ্যাস্ট্রোস্ফিয়ার হচ্ছে গ্রিক শব্দ অ্যাস্থেনিয়া। গ্রিক শব্দ অ্যাস্থেনিয়া মানে হলো দুর্বল। আর স্ফিয়ার মানে হলো মণ্ডল। তাহলে অ্যাস্ট্রোস্ফিয়ারের কথার অর্থ হলো দুর্বল মণ্ডল বা দুর্বল স্তর। বোঝা গেল? তাহলে যদি তোমাদেরকে বলে অ্যাস্ট্রোস্ফিয়ার কি, তাহলে তোমরা বলবে অ্যাস্ট্রোস্ফিয়ার শব্দটি গ্রিক শব্দ অ্যাস্থেনিয়া মানে দুর্বল, আর স্ফিয়ার মানে মণ্ডল। অর্থাৎ অ্যাস্ট্রোস্ফিয়ার শব্দের অর্থ হলো দুর্বল মণ্ডল বা স্তর। এবার আমরা জানবো সংজ্ঞাটা। তাহলে অ্যাস্ট্রোস্ফিয়ারটা হলো যে ঊর্ধ্বগুরুমণ্ডলে অবস্থিত অতি দুর্বল, সান্দ্র, নমনীয় প্রকৃতির এক পরিবর্তনশীল অঞ্চল, যাকে অ্যাস্ট্রোস্ফিয়ার বলা হয়। বোঝা গেল না? অ্যাস্ট্রোস্ফিয়ারটা হচ্ছে ঊর্ধ্বগুরুমণ্ডলে অবস্থিত অতি সান্দ্র, দুর্বল এবং নমনীয় প্রকৃতির এক পরিবর্তনশীল অঞ্চল হলো অ্যাস্ট্রোস্ফিয়ার। এই অ্যাস্ট্রোস্ফিয়ার কথাটা কিন্তু বিজ্ঞানী ব্যারেল সর্বপ্রথম বলেছিলেন বা আবিষ্কার করেছিলেন। তাহলে আমরা একটা ছবির মাধ্যমে দেখব যে অ্যাস্ট্রোস্ফিয়ারটার অবস্থানটা কোথায়। তোমরা দেখো, আমরা যে ছবিটা এঁকেছিলাম পৃথিবীর অন্দরমহলের, সেখানে 3টি ভাগ ছিল: ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। এটা হলো 0, এটা হলো 30, এটা হলো 2900 সব কিমিতে এগুলো, আর 6371 কিলোমিটার। তাহলে এটা হলো গুরুমণ্ডল। গুরুমণ্ডলের 2টি ভাগ রয়েছে, এটা হলো ঊর্ধ্ব গুরুমণ্ডল আর এটা হলো নিম্ন গুরুমণ্ডল। তাহলে কি বললাম, অ্যাস্ট্রোস্ফিয়ারটা কিন্তু এই ঊর্ধ্ব গুরুমণ্ডলের মধ্যে রয়েছে, অর্থাৎ এই স্তরটির মধ্যে রয়েছে। এই অ্যাস্ট্রোস্ফিয়ারের গভীরতা মোটামুটি 100 থেকে 250 কিলোমিটারের মধ্যে রয়েছে। বুঝলো? আমরা জানি যে পৃথিবীতে মোট 7টি বৃহৎ পাত রয়েছে এবং 20টি ছোট পাত বা প্লেট রয়েছে। এই অ্যাস্ট্রোস্ফিয়ারের মধ্যে কিন্তু সকল পাতগুলি ভাসমান অবস্থায় রয়েছে। ওকে, আর আমরাও জানি যে এই অ্যাস্ট্রোস্ফিয়ারকে কিন্তু ক্ষুব্ধমণ্ডল বলা হয়। কেন বলা হয়? যে এই স্তর থেকেই কিন্তু ভূমিকম্প সৃষ্টি হয়, অগ্নুৎপাত ঘটে, এখানে অনেক রকমের পরিবর্তনশীল ঘটনা ঘটে, তাই একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। দেখো, এই যে অ্যাস্ট্রোস্ফিয়ারের মধ্যে যে সকল পাতগুলি ভাসমান অবস্থায় রয়েছে, তার ফলে কিন্তু এখানে 2টো পাত যে চলমান রয়েছে, চলমানের মধ্যে কিন্তু সংঘর্ষ সৃষ্টি হয়, আর এই সংঘর্ষের জন্য কিন্তু বৃহৎ ভূমিকম্প সৃষ্টি হয়। বোঝা গেল? এখানে আর একটা জিনিস তোমাদেরকে দেখতে হবে যে অ্যাস্ট্রোস্ফিয়ারের মধ্যে পি এবং এস তরঙ্গ, পি ওয়েভ এবং এস ওয়েভ, পি তরঙ্গ এবং এস তরঙ্গ এসে এখানে কিন্তু অতি দুর্বল হয়ে পড়ে, তাই এই স্তরটিকে বলা হয় লো ভেলোসিটি জোন। বোঝা গেল? এই লো ভেলোসিটি জোন কথাটি কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী অ্যান্ডারসন। কি বললাম? লো ভেলোসিটি জোন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন অ্যান্ডারসন। বোঝা গেল? তো যদি তোমাদের টিকা আকারে আসে বা 2 নম্বরে আসে যে অ্যাস্ট্রোস্ফিয়ার জিনিসটা কি, তাহলে এইটুকুই লিখতে হবে। বোঝা গেল? আর একটা এখানে জিনিস বলতে হবে যে এই অ্যাস্ট্রোস্ফিয়ারের মধ্যে কিন্তু অনেক তেজস্ক্রিয় পদার্থ রয়েছে, যেগুলি হচ্ছে থোরিয়াম, আরও অনেক আছে, লিথিয়াম। এই তেজস্ক্রিয় বিকিরণের ফলে কিন্তু এই স্তরে শিলার গলনাঙ্ক প্রায় 1400 থেকে 1500 ডিগ্রি সি পর্যন্ত হয়ে যায়। বোঝা গেল? এখানে শিলার গলনাঙ্ক 1400 থেকে 1500 ডিগ্রি সি পর্যন্ত হয়। ওকে, তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য একটা ভিডিওতে।